নমস্কার, আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযুক্ত তৃণমূলের নেতা আরজিকর কাণ্ডে ধর্নার অনুমতি চেয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি। 3.5 ঘন্টা বন্ধ থাকার পর বাইপাসে যান চলাচল শুরু করে। ভুল চিকিৎসার জন্য যুবকের মৃত্যু অভিযোগ, উত্তেজনা ব্যারাকপুরে জগদীশ বসু জেনারেল হাসপাতালে। হার্ট অ্যাটাকে মৃত্যু ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেলের রাকেশ পাল। সিবিআই দপ্তরে ঢোকেন 10টা 40 মিনিটে। এখনও জেরা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপের। রাখি পূর্ণিমার দিন আকাশে দৃশ্যমান হবে সুপারমুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলবে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ার প্রেমের টানে কলকাতা থেকে বুনিয়াদপুরে এসে ধৃত তরুণ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকের ওপর লাঠিচার্জের প্রতিবাদে যাদবপুরে জমায়েত। মালদার গাজলে জুতোর শোল থেকে উদ্ধার হলো লক্ষাধিক টাকার জাল নোট। অমিত শাহ এবং বিজেপি নাড্ডার কাছে সময় চাইলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। 3.5 ঘন্টার পরেও সল্টলেকে বিক্ষোভ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকের। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে আরজিকর কাণ্ডে, বললেন মিঠুন। আরজিকর 22শে আগস্ট স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। আগামীকাল আজ রাখি বন্ধন উপলক্ষে কলকাতায় 15 জায়গা এবং জেলাগুলিতে রাখি বন্ধন কর্মসূচি বিজেপির মহিলা মোর্চার। বাইপাসে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকদের জমায়েত, বিক্ষোভ। তরুণীকে নৃশংস হত্যার প্রতিবাদে 5 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ বর্তমানে। ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের প্রতিবাদের জেরে এখনও অবরুদ্ধ বাইপাস। চম্পা সোরেন প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, টুইট করেছেন এবং বলেছেন জেএমএম আমাকে অপমান করা হচ্ছে। সল্টলেকে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকের। বেলেঘাটা কালেক্টরের ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিবাদীদের জামায়াত পুলিশের সঙ্গে বচসা। এই সরকারের সঙ্গে মানুষ নেই, পুলিশ দিয়ে চলেছে শুভেন্দু অধিকারী। টেকনিশিয়াল স্টুডিওর মিছিলে হাজির পরমব্রত, ঋত্বিক, বিশ্বনাথের মতো অভিনেতারা। এখনও সল্টলেকে বিক্ষোভ দেখাচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকেরা। আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে জুনিয়র ডাক্তারেরা, মিছিলের জোরে অবরুদ্ধ শ্যামবাজার। আরজিকর কাণ্ডে সশস্ত্র প্রণোদিত মামলা গড়ছেন সিবিআই তদন্তকারীরা। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা প্রয়াত, ফ্ল্যাটে দেদার আর রেস্তোরাঁ হুক্কাবার আইন বদলের ভাবনা পৌরসভার। আত্মহত্যা করলেন দিল্লির আমিও প্রথমে ডাক্তার হতে চেয়েছিলাম, আরজিকর কাণ্ডে কেন বললেন শত্রুঘ্ন সিনহা অন আরজিকর ইনসিডেন্ট। কলকাতা আরজিকর মেডিকেল কলেজে ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেছেন, ওই তরুণী আমাদের পরিবারের। মেয়েটির সঙ্গে যা ঘটেছে তা একটি বড় ট্র্যাজেডি, এটি বড় ক্ষতি, এক বড় ধাক্কা। আমি মেয়েটির মা, বাবা, তার পরিবারের, তার ডাক্তারের সম্প্রদায়, তার হাসপাতালের লোকজন, কর্মচারী, সমর্থকদের প্রতি আমার পূর্ণ সমবেদনা প্রকাশ করছি। আমিও প্রথমে ডাক্তার হতে চেয়েছিলাম, আরজিকর কাণ্ডে কেন বললেন শত্রুঘ্ন সিনহা? আরজিকরে নির্যাতিতার নিথর দেহ দেখেছিলেন তার সিনিয়র হাসান। সেই দিনে ভেঙে পড়েছিলেন তিনি। প্রথমে তাকে সবার আত্মহত্যার কথা বলেছিলেন, পরে জানা যায় নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। হাসানের মনে হয়েছে একা সঞ্জয় এটা করতে পারে না, আরও অনেকেই জড়িত থাকতে পারে। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, 1000 সাবস্ক্রাইব করুন। কোন জেলা থেকে দেখছেন আপনারা একটু প্লিজ জানাবেন, সঙ্গে থাকবেন। পুলিশ যাওয়ার আগে দেহ কি কার নির্দেশে মৃত চিকিৎসকের পরিবারের কাছে আত্মহত্যার কথা দাবি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? ইনকোয়েস্ট রিপোর্ট দেখেছেন সন্দীপ ঘোষ। 14ই আগস্ট রাতে যখন গোটা কলকাতা সহ বাংলা আরজিকর কাণ্ডের পথে নেমেছিল, সেই সুযোগে একদল দুষ্কৃতী আরজিকর হাসপাতালের হামলা চালিয়েছিল। আন্দোলনকারীদের মঞ্চ থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের ভাঙচুর চালানো হয়। আরজিকরে হামলা নিয়ে আবারও শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দাবি করেছেন যে এই ঘটনা নাকি ডিওয়াইএফআই এবং বিজেপি জড়িত। এদিকে বিরোধীদের পাল্টা অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গুন্ডা দিয়ে এই কাজ করিয়েছেন প্রমাণ লোপাট করার জন্য। এদিকে পুলিশ এই ঘটনার একের পর এক গ্রেপ্তারি করলেন, সেই অর্থে তাদের পরিচয় প্রকাশ করছে না।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ধৃতদের অনেকেরই শাসক দলের সঙ্গে যোগ থাকতে পারে। আবার পুলিশ কর্তা দাবি করেছেন, এক নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা দেখা গিয়েছিল হামলাকারীদের কয়েকজনের হাতে। এই নিয়ে গতকাল বিনীত গোয়েল এক সাংবাদিক সম্মেলনও করেছেন। নিজেই তিনি হামলার কয়েকটি ভিডিও দেখান। এদিকে আরজিকরে হামলার 24 ঘন্টার মধ্যেই শুরু হয়েছিল ধরপাকড়। পুলিশ বলেছিলেন, আরজিকরে সেই রাতে নাকি 5 থেকে 7 হাজার জন হামলা করেছিলেন, যা নিয়ে হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। অবশ্য ইতিমধ্যে পুলিশ অন্তত 25 জনকে গ্রেপ্তার করেছেন আরজিকরে হামলা চালানোর ঘটনায়। এরই মাঝে টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্টে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক ক্যাবলাকেও রয়েছে ধৃতের মধ্যে। এছাড়া ধৃতের অধিকাংশ নাকি বেকার। এদিকে অপর এক রিপোর্টে দাবি করা হয়, ধৃতের মধ্যে এক জিম ট্রেনারও আছে। রিপোর্ট অনুযায়ী আরজিকর এবং কলকাতা স্টেশনের আশেপাশে বসতি থেকে নাকি কাউকেই পুলিশ ধরেনি। ধৃত 25 জনকে নাকি বেলগাছিয়া, সরকারবাগান, দত্তবাগান, সৌদাগরপট্টি, পাইকপাড়া, কাশীপুর, চিতপড় ও সিথি অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশের তরফ থেকে হামলার বিভিন্ন ছবিতে অভিযুক্তদের চেহারা চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। এইদিকে রিপোর্ট অনুযায়ী স্থানীয়রা দাবি করেছেন, চিকিৎসকদের আন্দোলনকে বানচাল করতে রাজনৈতিক মদতে এই হামলা চালানো হয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং পুলিশের রক্তচক্ষু সত্ত্বেও যুব ভারতীকে ঐতিহাসিক বিক্ষোভ দেখালেন তিনি। 3 দলের সমর্থকরা আরজিকর মেডিকেল কলেজে এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে রাস্তায়। মোহনবেঙ্গল স্পোর্টিং বনাম রাজ্য সরকার রবিবার বিকেলে যুব ভারতীর ক্রিয়া যে রকম পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে মাঠের বাইরে কার্যত অন্য ডার্বি দেখালো দুনিয়া। এমন সব দৃশ্যের সাক্ষী থাকলো বিশ্ব। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমর্থকরা মিলে এক ঐতিহাসিক প্রতিবাদে সামিল হলেন। আর সমর্থকদের দাবি, তারা 10 গোলে হারিয়েছেন রাজ্য সরকারকে। জীবনে হয়তো গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখতেন না, কিন্তু আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের বিচার চাইতে এসে প্রিজন ভ্যানে পাশাপাশি বসলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের 2 সমর্থক। রবিবার যুব ভারতীয়র কাছে তাদের প্রিজনের ভ্যানে তোলা হয়, আর তারা যে পাশাপাশি বসে আছেন সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ছবিতে আবেগে ভেসে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় আরও একটি আইকনিক ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে যে মোহনবাগান আলট্রাসের জার্সি পরিহিত এক ব্যক্তির কাঁধে বসে আছেন ইস্ট বেঙ্গলের জার্সি পরে থাকা এক সমর্থক, আর পিছনে উঠছে তাদের ভারতীয় পতাকা। নেটিজেনরা বলেছেন, জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। একজনের হাতে ইস্ট বেঙ্গলের পতাকা, একজনের হাতে মোহামেডান স্পোর্টিংয়ের পতাকা, অপরজনের হাতে মোহনবাগানের পতাকা। বাংলা ফুটবলের 3 প্রধানের সমর্থকদের ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যুব ভারতীয় বাইরে সেই দৃশ্য দেখে অনেকে বলেছেন যে এটা ঐতিহাসিক ছবি, কারণ বৈরিতা ভুলে 3 প্রধানের সমর্থকরা কখনো একরকমভাবে এক ছাতার তলায় আসেননি। আর সেই সব ছবি দেখার পরে এক মোহনবাগান সমর্থক বলেছেন, আজ দেখিয়ে দিল ফুটবলের দুনিয়ায় মেরুদণ্ড বিক্রি হয়ে যায়নি। এক ইস্টবেঙ্গল সমর্থক আবার বলেন, পুলিশের থেকে ইস্টবেঙ্গলের ফ্যানকে রক্ষা করেছেন মোহনবাগান সমর্থক। জীবনে ভাবিনি যে এইরকম দৃশ্য কোনোদিন দেখিনি। তাদের একটাই স্লোগান, 2 গ্যালারি একই স্বর, আরজিকর আরজিকর। আরজিকর কাণ্ডের মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল, যেখানে তিনি আরজিকর নিয়ে কথা বলেছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকরা লিখেছেন, বাঘের বাচ্চা। টলিউড তারকাদের আরজিকর কাণ্ডে চুপ থাকা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে আমজনতা। তাদের দাবি, যখন বাংলা তারকারা বাংলার মানুষের পাশে থাকেন না, তাহলে কেন দর্শক বাংলা ছবির পাশে থাকবে? যদিও স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকাররা পড়েন না এর তালিকাতে। প্রথম থেকে তারা এই ঘটনা নিয়ে গলা ফাটিয়ে কোনো কপি পোস্ট শেয়ার করে থেমে যায়নি তারা, বরং এগিয়ে এসেছেন সক্রিয়ভাবে। এরই মাঝে জিতের একটি ভিডিও ভাইরাল, যেখানে তিনি আরজিকর নিয়ে কথা বলেছেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেট নাগরিকরা লিখেন, বাঘের বাচ্চা। জিতের সেই ভিডিওটি ভাইরাল হয়েছে তা কোনো এক স্টেজ শোর
আর অভিনেতা বলেছেন, আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে আরজি কর হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে। একজন মহিলা, তার সঙ্গে খুবই নির্মমতার সঙ্গে অত্যাচার করা হয়েছে এবং এই নিয়ে আমি আজ সকালে সোশ্যালেও পোস্ট করেছিলাম। আবারও বলছি যে আর কিছুক্ষণ পরে স্বাধীনতা দিবসে আমরা পা দেব, কিন্তু মাঝে মাঝে এই রকম জোট বাঁধলে বাংলার ঘুঁটি ছেড়ে পালায় হাওয়াই চটি। ডাবলি বাতিল নিয়ে সবর স্বস্তিকা। তাই আমাদের হাতে যতটুকু আছে, আমরা এইখানে উপস্থিত যারা আছি তারা সকলেই সেই মহিলা ও তার পরিবারের প্রতি, তার আত্মীয় পরিজনের প্রতি আমরা যদি পরিবারের শান্তি কামনার জন্য, আমাদের রাজ্যের শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করি, আমার খুব ভালো লাগবে। আরও যোগ করে তিনি, জিহাদিরা হিন্দু, শিক্ষক, পুলিশ, ডাক্তারের বাংলাদেশের ভয়ানক হাল। টুইট তসলিমার। এক নেট নাগরিক এই পোস্টে মন্তব্য করেছেন, দাদা খুব গর্বিত আপনার জন্য, স্মৃতি দ্বারা সোজা রেখেছেন, বিক্রি হয়ে যাননি, আপনি আছেন বলেই পৃথিবী এত সুন্দর আজও। দ্বিতীয়জন লেখেন, আমি জানতাম তুমি খুব ভালো মানুষ, আজ প্রমাণ হলো তুমি সাহসী, কোনো রাজনীতির পথে পা বাড়ানো ভীরু কাপুরুষ নও। দম আটকে আসছিল ওর, গলা চেপে ধরে মোহরের ওপরও ভর দুপুরের কলকাতায় আক্রান্ত দুনিয়ার মোহর। তৃতীয়জন লিখেছেন, এই জন্য জিতকে এতটা ভালো লাগে, এত বড় সেলিব্রিটি হওয়ার পাশাপাশি উনি রাজনীতির আঙিনা মুক্ত, ভালো চিন্তাধারা একজন ব্যক্তিত্ব। চতুর্থজন লিখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার আরও 500 টাকা বাড়িয়ে দিলেই কিছু কাণ্ডে গলা ফাটালেন আবির। যা হয়েছে, এখন যা হচ্ছে তা ভয়ঙ্কর। রাজ চক্রবর্তী নির্দেশ, আরজি কর রাজ চক্রবর্তী নির্দেশ, আরজি কর নিয়ে শুভশ্রীর বর বলেন, মানুষ সফট টার্গেট। ঝাড়গ্রামের হাতি মৃত্যুতে প্রতিবাদে সবর শ্রীলেখা, মিমি স্বস্তিকারা। মানুষ হিসেবে হেরে গেলাম। হাতি মৃত্যুতে প্রতিবাদে সবর শ্রীলেখা, মিমি তথাগতরা 1 মিনিটে আরজি কর নিয়ে অবশেষে মৌনতা ভাঙলেন মিঠুন। আরজি কর নিয়ে অবশেষে মৌনতা ভাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তীকে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় যদিও এর আগেও রাত দখলের দিন পথে নেমেছিলেন, এই দিন আবারও সহকর্মীদের সঙ্গে পথে নামলেন। আরজি করের বিচার চেয়ে পথে নামল টলিউড। মমতার সমর্থক হয়েও মিছিলে পা মেলালেন কারা? তৃণমূল সমর্থক বানানো নোংরা মিম, যা বলেন শ্রীলেখা। চটিচাটা টিএমসি, এরা সম্ভাব্য ধর্ষক। ব্রা নিয়ে কটাক্ষ, মমতা টেনে জবাব শ্রীলেখার। অনিন্দ বিয়ে ভাঙল চন্দ্রবিন্দুর, অনিন্দর মধুজা লিখলেন, বিচ্ছেদ বিয়ের হয়েছে তবে। আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে ফেসবুক লাইভে হাও হাও করে কেঁদে ভাসালেন শহরের অনিন্দ। কোথায় আছি? আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে হাও হাও করে কেঁদে ভাসালেন অনিন্দ। আমার হাসি থামেনি। জাতীয় পরিচয়, আদনানের জন্মদিন উদযাপন করলেন শান্তনুরা। পেশা এদিকে সম্পর্ক আরেক দিন, ভাই আদনানের জন্মদিন উদযাপন করলেন শান্তনুরা। মেলবোর্ন একটা ভাইব, অস্ট্রেলিয়ার ঘুরতে গিয়ে ফুড ভ্লগ করে বসলেন কার্তিক। মেলবোর্ন একটা ভাইব। আরজি কর কাণ্ডে মমতাকে তোপ পরমের মানুষের প্রতিবাদ কেবল রাম বাম নেক্সাস। আরজি কর কাণ্ডের মমতাকে তোপ পরমের। আরজি কর কাণ্ডের প্রতিবাদের মিছিলে হাঁটলেন কোন তারকারা? সব ভয়াবহ বিচার চাই, প্রতিবাদের মিছিলে হাঁটলেন টলির নিয়ম ভাঙলেন অনুপম। যাদবপুর আরজি কর নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেই নিয়ম ভাঙলেন অনুপম। কিভাবে? পুলিশের লাঠিচার্জ নিয়ে সবর উস্সি সৌরভ পালোধি, অভিষেক সাহা। লাঠি আমার গায়ে পড়তে পড়তে যুব ভারতীর সামনে পুলিশের কোন রূপ দেখালো শশী সৌরভ। চুরি হাঁকালো শ্রদ্ধা রাজকুমারের হরর কমেডি ছবি। তলা অফিস জুড়ে অ্যাওয়ার্ড সাজিয়েছেন শাহরুখ খান, বলেই আমি বড় নির্লজ্জ। নতলা অফিস জুড়ে অ্যাওয়ার্ড সাজিয়েছেন শাহরুখ খান, তাও কেন বললেন আমি বড় নির্লজ্জ? উদ্বিগ্ন ভক্তের প্রশ্নে কি জানালেন অমিতাভ? 81 বছর বয়সে এসেও এত কাজ কেন করেন? উদ্বিগ্ন ভক্তের প্রশ্নে কি জানালেন অমিতাভ? মিমি চক্রবর্তী মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি। মিমি বলেছেন, মেয়েকে নয় ছেলেকে তাড়াতাড়ি।
রোল্ড হতেই কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা টানলেন ঋতুপর্ণা। শঙ্খ বাজিয়ে উনি ট্রোল্ড হতেই কৃষ্ণের সঙ্গে তুলনা করলেন নিজের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশে জেলার প্রচুর কর্মী নিয়োগ, শুরুতেই বেতন 14,000 টাকা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীর জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসক। সংশ্লিষ্ট নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ চোখ রাখুন। এই পদটিতে আবেদন করার জন্য প্রার্থীকে একইভাবে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কেবলমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে। এইখানেও কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা। মাসিক বেতন, এই পদের মাসিক বেতন 12,000 টাকা। বয়সসীমা ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সী প্রার্থী